আমাদের এমবিডির ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের আরেকটি নতুন চ্যানেল খোলা হয়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা এমবিডির মতো এই নতুন চ্যানেলটি সাপোর্ট করে সাথেই থাকবেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। সেখান থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে এমবিডিআরি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আপনাকে সে অনেক বেশি ভালোবেসেছিল, তাই না? অনেক কেয়ার করত, কিছুক্ষণ পরপর আপনার খোঁজ খবর নিত, বারবার এসএমএস করে জানতে চাইতো কেমন আছো, কি করো, কোথায় আছো, খাওয়া দাওয়া করেছো কি না, অনেক প্রশ্ন করতো, তাই না? যার কোনো সীমা নেই। সে সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত এবং সব সময় এসএমএস করে আপনার খোঁজ রাখত। তার কেয়ারিং দেখে আপনিও দুর্বল হয়ে পড়লেন এবং তার কথা মতো চলতে শুরু করলেন। কিন্তু হুট করেই সে একদিন পরিবর্তন হয়ে যাবে। কি অবাক হলেন? অবাক হওয়ার কিছুই নেই। ভুল মানুষের ভালোবাসা এমনভাবেই শুরু হয়। যে মানুষটা রাতভর জেগে আপনার সাথে কথা বলতো, আপনার কণ্ঠ না শুনলে যে মানুষটা ঘুমাতে পারতো না, একসময় দেখবেন সেই মানুষটা রাত 10টার আগেই গভীর ঘুমে তলিয়ে পড়বে। তখন বুঝে নিন মানুষটা একটু একটু করে আপনার জীবন থেকে সরে যাওয়ার পথ খুঁজছে। আপনাকে অনলাইনে দেখা মাত্রই যে মানুষটা নিচ থেকে আগে মেসেজ করত, আজ সেই মানুষটাই এখন আপনাকে অনলাইনে দেখে ফেসবুকের চ্যাট অফ করে রাখে। যে মানুষটা আপনার সাথে কথা বলার জন্য অস্থির থাকতো, আজ সেই মানুষটাই আপনার মেসেজটাও সিন করার সময় পায় না। একসময় দেখবেন সেই মানুষটাই আপনার পাশ দিয়ে হেঁটে চলে যাবে, অথচ আপনার দিকে ফিরেও তাকাবে না। তখন মনে অনেক প্রশ্ন জাগবে, কেন সে এমন করছে? একদিন কথা বলতে না পারলে যে মানুষটা প্রত্যেক মিনিটে মিনিটে আপনাকে কল দিয়ে বিরক্ত করত, বিরক্ত হয়ে আপনি যার নাম্বার ব্লক লিস্টে করে দিতেন, সেই মানুষটাই দেখবেন 1 মাস 1.5 মাস আপনাকে ছাড়া দিব্যি ভালো থাকবে, কোনো কল দিবে না। আপনার এক কথাতেই যে মানুষটা উঠতো বসতো, প্রত্যেকটা কাজ করার আগেই যে মানুষটা আপনার পরামর্শ জানতে চাইতো, একসময় দেখবেন সেই মানুষটাই আপনাকে 2 পয়সার পাত্তা দিবে না। খুব কষ্ট পাচ্ছেন, তাই না? আর একটু নিচে নামুন। যে মানুষটা আপনাকে তার অক্সিজেন ভাবতো, একসময় সেই মানুষটাই দেখবেন আপনার মুখের উপর আপনাকে ডাস্টবিনের বস্তা পচা নর্দমার সাথে তুলনা করবে আর অজুহাত খুঁজবে কিভাবে আপনার কাছ থেকে কেটে পড়া যায়। পরিবারের অজুহাত দেখিয়ে একদিন সে ঠিকই আপনার কাছ থেকে পার হয়ে যাবে নিজের স্বার্থের জন্য। তার প্রয়োজন ছিল আপনার সাথে সময় কাটানোর, তার চাওয়া পাওয়া পূরণ করতে। আজ সে সফল হয়েছে, তাই চলে গেছে। তাহলে সে আপনার পাশে থেকে কি করবে বলুন? তখন ভাববেন, যে মানুষটা আমাকে এত ভালোবাসলো, এত কেয়ার করলো, সে আজ আমাকে একা করে চলে গেল। এই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। নিজের অজান্তেই তখন খুব কষ্ট লাগবে আপনার, বুকের ভেতর চিনচিন করে ব্যথা করবে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হবে। সেটা আপনার সহ্য হবে না। সব কিছু মিথ্যে মনে হবে ভালোবাসা বলতে কিছুই নেই। আসলে এমন পরিস্থিতিতে এমনটা ভাবাটাই স্বাভাবিক। তখন বুঝে নিন আপনি বাস্তবতার মুখোমুখি হয়েছেন, ভুল মানুষের প্রেমে পড়ে। যে আপনাকে সত্যিকারের ভালোবাসবে সে কখনো আপনাকে ছেড়ে চলে যাবে না, পরিস্থিতি যেমনই হোক না কেন। পুরো পৃথিবী একদিকে হলেও সে আপনাকে কখনোই ছাড়বে না। এটাই সত্যিকারের ভালোবাসা। আসলে এমনই হয়, হুট করে জীবনে আসা মানুষগুলো হুট করেই চলে যায়, সাজানো জীবনটা এলোমেলো করে দিয়ে চলে যায়। চোখে জল ফেলতে ফেলতে রাত পার হয়। এখন কার দোষ দিবেন? ভাগ্যের? যদি তাই দেন তাহলে ভুল হবে। আপনি লেখাপড়া করে হয়তো অনেক সার্টিফিকেট অর্জন করেছেন, কিন্তু বাস্তব জীবনের সার্টিফিকেট এটাই, যা ভুল মানুষের প্রেমে পড়ার প্রতিটি পদক্ষেপ হিসাব করে চলতে হয়। কিন্তু আপনি কল্পনার জগতে ছিলেন, সেই হিসাবটা ঠিকমতো করতে পারেননি,
তাই এমন হয়েছে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। সে আপনার সাথে মিথ্যা অভিনয় করে টাইম পাস করছে। আর হ্যাঁ, চলে যাওয়া মানুষকে কখনো ফেরানোর চেষ্টা করবেন না, তাকে মনেও করবেন না। তাকে ভুলে যাওয়াই বুদ্ধিমানের কাজ। সময়ের কাজ সময়ের মাঝেই করতে হয়, কঠিন বাস্তবতা।